খালি বাংলা ভাষা নিয়ে কাপড় আছে, আর ওদিকে ওদিকে কাপড় আছে, আর তাছাড়া অধিকাংশ লোকেরই কাপড় নাই। কারণ তারা এত উচ্চ রেখে গেছে। কারণ একটা জানোয়ারের সমাজে আমি যদি উলঙ্গ হয়ে থাকি, এখানে যদি গরুগিরি সব চড়ছে পাঠে, কোনো মানুষ নাই, জানোয়ারের কাছে কোনো লজ্জা হবে এই ধরনের কোনো প্রশ্ন আসবে না মরণ করে, কারণ মানুষ নাই তো। আমি তোমাদের কাছে একটা ছোট্ট গল্প করি। মাওলানা ভাসানীর অনুমতিতে আমার পরমাত্মা ভাই, সে ছিল, আগেও গল্পটা করেছি, তোমার আজকে কথা কথা বলি। সে ছিল এই ফেনীতে তার কর্তব্য ছিল, তার ডিউটি ছিল কি, সকালবেলা সূর্যটা উঠবে, কাপড় চোপড় কিছু নাই, এই সূর্যটা ঘুরবে, উনিও ঘুরবেন, এনে ঘুরতে 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 সূর্যটা অস্ত যাবে, তখন দাঁড়ায় থাকবে, তারপরে ওখান থেকে বিদায় যাই। একটা আইল্যান্ড ছিল, রাস্তার মাঝে মাঝে জায়গা হয়, সেই জায়গা থাকতো, সেই জায়গাতে ধরো উনি দাঁড়িয়ে থাকতেন। তার নোয়াখালীর এক পীর, ওনার নাম ছিলেন রুহুল আমিন, মাওলানা এবং রুহুল আমিন। উনি যেদিন আসে সেদিন ওই এলাকার লোক আমাকে হুজুর পাঠাইলেন, আমাকে দুটো চিনি দিয়া আমি তার খাবার পাঠাইলাম। এটা তোমার সাদা রুমালের বাড়িতে, আমি তোমার বাড়িতে এই চিনিটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার বিনিময়ে হলো কি, এই নোয়াখালীরা আমাকে সুইটা মারতে চায়, এমন পরিস্থিতি সৃষ্টি হইল। তার কারণ উলঙ্গ থাকে, অপরাধ, শরীয়ত নষ্ট হয়ে গেছে, রাস্তাটা মেয়েরা স্কুল কলেজ যাইতে পারে না, হাটে বাজার যাইতে পারে, চাই রাস্তার মোড়ে এরকম করে দায় থাকে। তোমাদের সাংঘাতিক অন্যায় কথা। এই অন্যায় তো বিচারে সারে না। হলো কিছুক্ষণ পরে আমাদের ওই পীর সাহেব যাবে পালকিতে চলে, ওর কাছে বিচার দেবে, আজকে আমার বিচার হবে, ঠিক আছে। যখন পীর সাহেব পালকিতে চলে আসলেন, তখন পীর সাহেব তার গর্ভে অহংকারে বা ওই মুরিদানদের ভাবে তখন ওর চোখ টগমগ হয়ে গেল। সে পালকিতে চলে যাইছে, 4-15টা করে মানুষ এক একটা ধরছে, মানে ও মানুষের চলতে অহংকার বড় কথা। তেমনি বললেন, তাই তোর কাছে রুমাল আছে? রুমালটা দেখাই দিল, তারপর বলেছে তোমার চোখে দেয়। চোখে দেওয়ার পরে দেখ দেখি, তুই দেখ আপন করা বলবে দেখা ওই পালকিতে থেকে মাপ তো আর চাইতে পারো না, পালকি থেকে নেবে যে আমি এত বড় বেদর, আমি একটা সামান্য পেট, আর যাকে আমি এই বলছি এত বড় বেদর তার হতে পারে না। তো উনি আমি কিছু বলতে পারছে না, মরিদার কাজ ছোট হয়ে গেছে। আর ওইদিকে আসল কথা থেকে সব বললেন, এদিক বললেন, ওদিক বললেন, কিন্তু আসল যে কি, সবাইকে পণ্ডিতের মতো পয়সা কি করছে না করছে দেখার পর আমি তো তারপর অনেক মাস রাইতে আমাকে বলবো যে হ্যাঁ, আমি যেখানে বাস করি এই সারা ফেনী টাউনের ভিতরে একটা প্রাণী আমি মানুষ দেখলাম। আমাদের যত পশু প্রাণী এবং যতগুলি স্বভাব আছে ততটা পশু সুন্দর কিলবিল কিলবিল করে ঘুরতেছে। আমি বললাম যে আমার জীবন ধন্য, আমি আর তোকে বিরক্ত করবো না, আমি চলে যাই। ওই রাত্রেই আমি কিছু আমি নিয়ে আসলাম। আইসা তোমরা আসো, আমার নাকের উপরে স্যান্ডেল দেয়া, তারপরে কথা। আর আমরা ওই শাহজামানের মাজার এতে 1 মাইল দূর, ভাসানীর স্থান থেকে 1 মাইল দূর খেতে হবে। তুমি মন্ত্রী হও, মিনিস্টার হও, যেই হও, মানুষের জন্য কোনো দ্বিতীয় বিভাগ তার কাছে ছিল না। সম্মানী ব্যক্তির সম্মান উনি করতেন, যে সমাজে সম্মানী ব্যক্তি তার সম্মান উনি করতেন।
তার কাছে আসলাম, তিনি আমাকে বললেন রাগ, আমার তো রাগ, ক্ষোভ, দুঃখ, আমাকে কোনো কথা বললাম না, কথাই বললাম না। আমি কোথায় গেছিলাম, কোথায় থেকে এলাম, কি অসুবিধা হয়েছে, কি সুবিধা হয়েছে, এটা আমি বললাম। রাত্রে সন্ধ্যা কেটে গেল, সারাদিন গেল খাইলাম না। আমাকে হাতে ধরে নিয়ে গেল, বললো যে আমার সাথে খেতে। তখন আর বেদরি থাকে, যত বড় বেদরি আমি হই, খাইলাম। খাইয়া অর্ধেক দুইবার খেয়ে আমাকে দিল, ওই আমাদের খাবার। তারপর ওনাকে আমি এক কথা খাওয়ার পরে আমরা বললাম সালাবাসীকে বলি আর কথা। তারপরে শুইল, শোয়ার পর আমি হাত পা টেপছি, অন্যান্য কথা বলছি, ও বলছে, আমি শুনছি। তারপর শোনার পরে আমাকে বললো, তারপরে আমি আস্তে আস্তে কথাটায় হাত দিলাম। এর মেজাজ বুঝতে হবে, তুমি এসে ফাট করে ঘুরে যাই করতে হবে। তা একটা কথা বলতে হলে অন্তত 10 দিন ঘুরতে হয়েছে যে কোন সন্তান মেজাজটা কোন ভাবে আছে, কোন কথা বলে আমার মতো ভাষানি আসলে চলে যায়। ভাষানিকে আমি একটা জিনিস শুনলাম, যখন রাসূলুল্লাহ মরে গেছে, এই কথা বলার সাথে সাথে হযরত ওমর লাল নাঙ্গা তরবারি হাতে করে দৌড় দিছে। যে বললো যে রাসূলুল্লাহ মারা গেছে, তাকে তখন আমি হযরত আবু বকর ছিলেন, উনি বললেন শোনো, ওমর একটা কথা শোনো। তাকে সে তাদের তো আছে, তাদেরকে সেই কথা বোঝাই দিল। যখন ভাসানী মরে গেছে, এমন ভক্ত তার আসছিল, যার কথা বললে কেউ তার নাক পরে, যদিও তাদেরকে কন্ট্রোলে আনার জন্য তুমি জানো আমি মানুষ পাঠিয়ে দিয়ে যাই, মানুষটা সব বলে একটা মানুষ যে হয়েছে সেটা পরিবর্তন করে, এটা সব। এই দুঃখে মায়া কান্না একটু কাঁদতে পারো, তাছাড়া এটার থেকে বিনিময় কিছুই পেতে পারো। সারাদিন ওই লাশটা বাড়িতে ফেললে কান্দ, গোষ্ঠী শুদ্ধা কান্দ, বা আরো যে রঘু, যার রঘু জাগরিত, যার রঘু জাগাইতে পারছে, সেই রঘু কখনোই মরবে না। সে আবার মানুষের মধ্যে থাকবে, মানুষের মাঝে থাকবে, মানুষই তাকে সম্মান করে, মানুষই তাকে চিনবে। তাছাড়া তুমি আর আমি না চিনতে কিছু আসে যায় না। 18 করে দেখেছি, সেটা আমাদের নিশ্চয় একটা বোকা। দেখুন, এটা তো কোনো স্বার্থকতা। তুমি যেটা লাভ করবা সেটা তোমার কর্ম দ্বারাই লাভ। কেউ কাউকে কিছু দিয়ে দেয়, একটা বর দেয়। বর বুঝো, হিন্দু শাস্ত্রে হিন্দু কথা, এটা বর মানে আশীর্বাদ বা দোয়া, যাতে এই করে খাগা। হয়তো শেষে তোমাকে বলবে যে এটা করে খাগা, সেইটা করে তুমি তোমার জীবন চালাইতে পারো। এতে কোনো জায়গায় থাকবে না, কোনো জায়গায় হবে। শত শত বিপদ কাটাই দিতে পারে একটা মুখ, শত কোটি জনম, 5 লক্ষ জনম তো একটা চোখের পলকে কাটায়। সেই রকম লোকটা তোমাকে হইতে হবে নাকি? আমি একটা আবদার করলাম, আমার আবদার তো হয়ে যাবে? কোনোদিন আবদার হবে না। আবদার হবে আমি কর্মমান নাই তো, পরমাত্মার বুদ্ধি তোমার নাই। পরমাত্মার বুদ্ধি তৈরি করতে হবে, সেই কাজ করতে হবে। সারা জীবন সংসারে খাইয়া, সংসার করে আনন্দ কইরা, নাইচা গাইয়া তুমি পেয়ে যাবা, তুমি জ্ঞান অর্জন করে ফেলবা। আধ্যাত্মিক শব্দের অর্থ এটা নয়। তোমার এই সূক্ষ্ম জ্ঞান যারা অধিকার ওই জায়গায় করছে, তারা এখন বলবে এক কথা, তখন বলবে কথা। কারণ জ্ঞান তো তার সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়েছে। একটা ওলিয়ার জীবনে তার মত পাল্টায় একটা মিনিটে চলে। তোমার তো দুবারও পাল্টাবে না। তোমার যখন এখান দেখলে এটাই ভালো, ওইটাই ভালো। তুমি তো নির্ধারণ করতে হবে, কিন্তু তারা নির্ধারণ করতে জানে। এই ভাসানীর 34তম বর্ষে তোমাদেরকে আমি কি দিতে পারি? কিছুই দিতে পারি না। তবে একটা কথা বলি, আমি একটা কাজ যে তোমাদের দিছিলাম, আজ থেকে 34 বছর ধরে তোমাদের সাথে খেলা,
এভাবেই বলে দিছি। এবং এমন কেউ কোনোদিন কোনো সময় সেই কথা কেউ ধরে রাখতে পারছো? সেটা কোনো প্রতিফল করতে পারছো? একটা কথাই কেউ রক্ষা করতে পারোনি, আজও পারো, এখন করতে পারোনি না, পারো না। আমার একটা কথা নেই, আমিও চলে যাবো। ভাসানি চলে গেছে, ভাসানি 34 বছর আগে আমার হাত দিয়ে চলে গেছে। আমি যে ব্যথা, যে আঘাত আর্থিকভাবে পাইনি, অভ্যন্তরীণ ভাবে একটা আঘাত পেয়েছি। কারণ আমার সাথে একটা শর্ত ছিল, সেই শর্তটা পূরণ করার আগেই চলে গেছে। অশরীরে চলে যেতে পারবে না, তার ক্ষমতা নাই আমাকে অ্যাভয়েড করা চায়। আমার কথা হলো যে আমাকে তুমি আর যাই করো, তুমি আমাকে দোজখের জাহান্নামে যত রকম কষ্ট দুনিয়াতে আছে, অসুখ বিসুখ, এই নিন্দা গিল্লা, ফাঁসি, কেস, জরিমানা, জেল, যত কিছু পারো করো, আমি সব সহ্য করো, কিন্তু তুমি আমাকে চরণ ছাড়া করো না। তোমার যে চরণে আমি স্থান নিয়েছি, এই স্থান যেন আমার জীবনের বিনিময়েও তুমি নষ্ট করো। তোমার চরণে যেন আমার স্থান থাকে, আমি আর কিচ্ছু চাই। এই জগতে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা চাইয়া আমি তৃপ্তি পাবো। আমি একটা জিনিস পাবো যে অন্তত তুমি 41 নম্বর কাতিয়া তরিকার পীর সাহেব, আর সেই তোমার চরণ থেকে যেন আমি বিচ্ছিন্ন না। আমি ভুল করব, আমি ভুল করছি, ত্রুটি করছি, তোমাকে অপমান করছি, তোমার কথা অবাধ্য হয়েছি, তোমার কথা রাখিনি, তোমাকে সবকিছু করেছি, কিন্তু তোমার চরণ যে আমি ধরেছি, এই চরণ আমিও ছাড়বো না, তুমিও আমাকে। তোমরা খুব পারো আমি জানলাম, কিন্তু কথাটা হলো বাড়িতে গিয়া একা একা গভীর রাত্রে বা শেষ রাত্রে যখন বলেই দিলাম আমি, কারণ তোমাদের সাথে কথা কোনো কথা বলতে হয় না, তবুও আমি আজকাল ওরসের দিনে সেই বন্ধুর খাতিরে, বন্ধুর তরিকা মানুষ, সে চাইতো মানুষ যাতে মুক্তি হয়। কিভাবে মুক্তি?
মরে গেলে তো কবরটা ফেলতে হবে, যখন আছি ততক্ষণ খুব বাহাদুর না, সব থেকে বাহাদুর হতে পারবে এই আমি বলে দিলাম। নাভির তলে থেকে ঊর্ধ্বশ্বাসে টানবে লা ইলাহা, এখানে নাভি প্রকাশ্যে কথা বলে দিলাম, যেটা প্রকাশ্যে কেউ বলবে না, কোনো তরিকার বলার ক্ষমতা নাই। কিন্তু আমি 4 তরিকার পীরের বলেই আমি বলতে পারলাম এবং বললাম, তার উপরে ভরসা রেখে তার মতো দয়াল কেউ নাই, সেই ভরসায় আমি বললাম নাভির তলে থেকে নয়, ওই না নিঃশ্বাস যখন টান দিবে তখন গুচ্ছদ্বারে একটা রগ আছে, সেই রগে থেকে নিঃশ্বাস টাইনে আসবে, লা, জোরে করতে হবে না, আস্তে আস্তে করবে, কেউ জানবে না, মনে মনে করবে। করতে চাও তাহলে আমি যা বলতাম, লা ঊর্ধ্ব টান, নিচের দিকে টান নয়, কোনো দেহ রক্ষা করতে কোথাও যাইতে হবে না, কোনো ফকিরদের কাছে যাইতে হবে না, কোনো কারবার যাইতে হবে না, এইভাবেই হবে। ঊর্ধ্ব গতিতে যখন টানবে নাভি, ঊর্ধ্ব গতিতে নাভির নিচে বলা হয় নাভির নিচে, নাভির নিচে নয়, ওটা হলো গুহ্যদ্বারে বাম সাইডে যে রগটা আছে সেখান থেকে এই দমের শেষ সীমানা, সেখান থেকে এটা টান আসবে, লা ইলাহা, লা এই পর্যন্ত বুকের মাঝখান, দুই দুধের মাঝখান, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে এসে লা হবে, ইল্লাল্লাহ। সাতবক আকাশ পাতালে কোন জায়গাতে তুমি আমি কিছুই দেখতে পাইলাম না, এখানে কমিউনিস্ট থিওরি হলো যে সৃষ্টিতে কিছুই নাই, বুঝলি? লা ইলাহা, হ্যাঁ আছে, কোথায় আছে? ইল্লাল্লাহ। এখন খোঁজো, এখানে গিয়ে তোমাকে খুঁজতে হবে ইল্লাল্লাহ কি, সেখানে কে আছে। তবে সাধারণ জীব, সাধারণ তোমাদের আমি বলে দিলাম একটা অসাধারণ জীবদের কথা, এ কথা রক্ষা যদি করতে পারো জীবনে কোনো জায়গায় থাকবে না, জীবনে যত বিপদ আসুক থাকবে না, তার কারণ সৃষ্টিতে কিছুই নাই। লাতে ফানা হইয়া ইল্লাতে খোঁজে হতে গিয়া পায়, এটা মনে রেখো। যত রকম লাইন হেলিলাম কিচ্ছু হবে না যদি তোমার এখানে বাজ না থাকে। কোন ঘাটে কোনটায় যে হারমোনিয়াম বাজায়, কোন ঘাটে টিভি দিলে কোন শব্দটা হবে, সেটা যদি না হয়, আমি হারমোনিয়াম ধরে যদি এমন করি তাহলে কোনো শব্দ হবে না, কোনো কাজে আসবে না। এই চেহারাটা মানুষের পাইয়া তারপর আমি একটা ভেদ ঘুরতে জিনিসের মধ্যে প্রবেশ করবো, এটা আমার কাছে খুব খারাপ লাগে। স্বভাবটা পরিবর্তন হয়তো সে মানুষ হয়ে যায়, তবে কেন আমার সব পরিবর্তন হবে না? তবে তুই পারবে না, টাকা দিয়ে পারবে না, পয়সা দিয়ে পারবে না, আর যেসব ভাবে তোমাকে ওই পরিবর্তন করতে হবে সেই সব জায়গায় তুমি আসতে পারে। সেসব কঠিন কঠিন পরিশ্রম আছে, যার ফলে তোমার আপনি অনাহারে অস্থির হয়ে গিয়ে আপনি সোজা হবে, কিন্তু তোমাদের দ্বারা তা হবে। বস্তু পাইলে প্রয়োজন থাকে না যাদের, তাদের কি হয়? গোস্ত খাওয়ার স্বভাবটা জানোয়ারের, আর সেই স্বভাব কি আমাদের নাই? বাবারে, কারো বাড়িতে গেছি, আমার সাথে লোক গেছে, এক বাড়িতে গেছিলাম, সেখানে বহু রকমের গোস্ত ছিল, আমি গোস্ত খাইলাম না বললাম, আমাকে রাস্তায় যাতা মতো বললই, যাই হোক সেগুলো বললো, কিন্তু আমি খাইলাম নাই শুধু তার জন্য, আমি 2 পিস 3 পিস খাইতাম। এই করছে কামলিয়ার করছে, সেই কথাটা একবার তোমাদের কাছে আমার অনুরোধ, এই মানুষ হয়ে পশুর মতো মেরো। আমার একটা সবচেয়ে বড় ব্যথা লাগে, এত সুন্দর রূপ তোমাকে দিছে, কিন্তু তোমার কর্মগুণে তুমি সেই রূপটাকে বিশ্রী করে ভেতরে তো আগুনে পুরাই দেয়, তার চেয়ে বেশি কঠিন বিশ্রী তোমাদের। তুমি মনে করো না আল্লাহর কাছ থেকে কোনো কিছু কি করা যায়, অত কোনো জ্ঞানে কাজ হবে না, যত জ্ঞান খাটাও, যত তথ্য খাটাও, কোনো কাজ হবে না, কর্মবিহীন কোনো কাজ হবে না। আমি বলে দিলাম, এটা যদি সকাল সন্ধ্যা ঠিক রীতি মতো করতে পারো, যদি ঠিক মতো যদি জানার ইচ্ছা থাকে, আমার কাছে আসলে আমি বলে দেবো, আমি বলবো, প্রথমে বলবো, কারণ এটা আমার স্বভাব, ভাষাটির মতো এই স্বভাব আমি আগে থেকেই লাগ করছি। আজকে একটা মেয়ে এসেছিল, তখন নিজের কথা না বলতে পারছি না, একটা মেয়ে এসেছিল, কোনোদিন আসে নাই, একটা মেয়ে নিয়ে এসে তারটা কি দুর্ভোগ, আর তখন আমার ভীষণ টেনশন ভিতরে, ভীষণ টেনশন, প্লেট আসেনি, উই আসেনি,
আমার এদিকে আমার তেল আসেনি গাড়ি থেকে, আমার এই আসে না, হলদি কম পড়ে গেছে, হলদি যা ছিল, যা বাজেট করছিলাম তার চেয়ে। এখন আমি যে মৃত্যুকালে তোমার সাথে বেয়াদবি করেছি, তুমি তো মৃত্যু নও, তোমার কাছে আমি বেয়াদবি তো করবই। আমার চাওয়ার আর কিছু নাই, আমার চাওয়া যারা উপস্থিত আছে তাদের যেন মুক্তি হয়, তারা যেন শান্তি পায়, তারা যেন পৃথিবীতে সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই আমার কাম্য। আজ তোমার 34তম বর্ষে তাদেরকে যে গোপন কথা বলে দিয়েছি তারা যেন রক্ষা করতে পারে। ক্ষমা করো, আমার বেয়াদবি তোমার হয়েছে, আমি জানি এই কাজিয়া তরিকার কোনো গোপন কথা প্রকাশ করতে নাই, তবুও আমি বেয়াদবের মতো তোমার কাছে বেয়াদবি করে তবু আমার হৃদয় মানল না। যদি কেউ পারে সেই ভরসাতে আমি এই কথা বলেছি। তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। তুমি ছাড়া আর ক্ষমা করার কেউ নাই। যারা আছে তারা যদি জানতো, তারা যদি বুঝতো, তারা যদি ভাবতো, তাহলে এই সৃষ্টিটা এরকম থাকতো না। সমস্ত সৃষ্টি সমাজের অবস্থা সব উন্নত, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন কোনো কিছুই থাকতো না। তুমি তাদেরকে বোধ শান্তি দিবে না। তুমি তাদের তোমার দোয়ার বলে সারা সৃষ্টি উদ্ধার পাবে। তোমার দোয়ার বলে, যার দোয়ার বা যেই তরিকার দ্বারাই আমি কথা বলছি সেই তরিকা গৌসে আজমের ইয়েতে, যাতে কোনো পাপি তাপি 12 বৎসরকার বড় যাত্রী পর্যন্ত যেখানে উঠায় আনতে পারে, সে কি পারে না আমার মতো এই আমার সাথে যারা আছে এই সমস্ত পাপিষ্ঠ লোকদেরকে একটু উদ্ধার করতে? আমার এই আজকের দিনে আমার আর কিছু দাবি নাই। এরা যারা যে আশায় যে জিনিস দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে তাদের মনোবাসনা যাতে পূর্ণ হয়, এটাই আমার জিলানী বাগদাদি তার মাজারে, তার উপরে আমার এই তরিকার যত পীর মুর্শিদ গস কুতুব আউলিয়া আহমেদ আশেক আশেকান মুরিদ মুরিদান যে যেখানে আছে সমস্ত রুহের উপরে আমার এই দোয়া পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ আমার এই দোয়া চিশতিয়া তরিকার হাসান বসরি হইতে খাজা মঈনুদ্দিন চিশতি পর্যন্ত ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি হইতে কুতুবুদ্দিন কাকই হইয়া মাওলানা নাসিরুদ্দিন বুগদাদি হইয়া মাওলানা ভাসানীর পাক দরবারে আমার এই দোয়া পৌঁছে দিও আল্লাহ। নকশবন্দিয়া তরিকার নকশবন্দির তরিকার ভারতের নকশবন্দির উপরে আমার এই দোয়া পৌঁছায় দিও। এই তরিকার যত পীর মুর্শিদ গস কুতুব আউলিয়া আহমেদ আশেক আশেকান যারা যেখানে আছে না কেন, তার থেকে মাওলানা নাসিরুদ্দিন বুগদাদি এবং মাওলানা ভাসানীর পাক দরবার সন্তোষে আমার এই দোয়া পৌঁছায় দিও। তরিকার যত পীর মুর্শিদ গস কুতুব আউলিয়া আহমেদ আশেক আশেকান আছে সমস্তের দোয়া নাসিরুদ্দিন বুগদাদি এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পাক দরবারে সন্তোষে পৌঁছায় দিও আল্লাহ। গোপন তরিকার মর্যাদ ওয়াসকরণের পাক দরবারে আমাদের দোয়া পৌঁছে দিও। যত কুতুব ওই তরিকাতে যত কুতুব গোস আউলিয়া আহমেদ আশেক আশেকান মুরিদ মুরিদান আছে সমস্ত রুহের উপরে আমাদের এই দোয়া পৌঁছে দিও আল্লাহ। সারা শাহজালাল সহ 360 জন ওলি আল্লাহ আমাদের এই তরিকায় যারা আছে সমস্ত রুহের উপরে আমাদের দোয়া পৌঁছে দিও আল্লাহ। শাহ বুগদাদি করিম পাগলার পরে শরীফউদ্দিন চিশতি ঢাকার এবং এদের নাসিরুদ্দিন বাহাউদ্দিন বুগদাদির উপরে আমাদের দোয়া পৌঁছে দিও আল্লাহ। আমাদের এই দোয়া 4 বস্তানের উপরে পৌঁছে দিও আল্লাহ। হোসেন শাহর উপরে আমাদের দোয়া পৌঁছে দিও আল্লাহ। আমি আমার একটাই আবদার, আমার ফুফু আমাকে পালছিল, তখন আমার কেউ ছিল না, তার আল্লাহ আমি যখন মায়ের দুধ পাইনি তখন এই মহিলা শোধ করতে পারিনি। তোমার কাছে আমার একটাই আবদার, যে যেখানে আছে না কেন ইমানদার সে মুত্তাকি আল্লাহ আমাদের দোয়া ইমাম মেহেদীর দরবারে পৌঁছে দিও। এই ইমাম মেহেদীর দরবারে পৌঁছে দিও, সেই বাণী শক্তি আমাদেরকে দান করো যার বলে আমরা এই তার দলভুক্ত হওয়ার মতো ক্ষমতা দান করো আল্লাহ। ইব্রাহিম খালিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ,
मूसा कलीमुल्लाह ला इलाहा इल्लल्लाह दाऊद खलीफतुल्लाह ला इलाहा इल्लल्लाह ईसा रूहुल्लाह ला इलाहा इल्लल्लाह। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। পীরে রে 3 দিনের অনাহারে রুহের খোরাক আমার সামাগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজারে গান গেয়ে শোনাও মোরে আশেক হৃদয় বড় পেরেশান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। ছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খোলে এই গানে মাসেক মিলে আশেক মাসেক করে মধুপান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর
आ, 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 या गरीब नवाज साबर तक लियार बसे ख्वाजा बसे अजमेर। मैं इसी हैरत में पड़ी कलियार जाऊं अजमेर। शाह संजर को जो मुश्किल में सदा देता है, उसको ख्वाजा के वसीले से खुदा देता है। उसको ख्वाजा के वसीले से खुदा देता है। प्यार ख्वाजा का मोहम्मद से मिला देता है। उसको ख्वाजा के वसीले से खुदा देता है। उसको ख्वाजा के वसीले से खुदा देता है। शाह संजर को जो मुश्किल में सदा देता है, उसको ख्वाजा के वसीले से खुदा देता है। उसको ख्वाजा के वसीले से खुदा देता है। जो है ख्वाजा का अली है उसके, जो अली का है नबी है उसके। जो है ख्वाजा का अली है उसके, जो अली का है नबी है उसके। प्यार जिसको भी मिला ख्वाजा का, उसको दीदार मिला मौला का। प्यार ख्वाजा का तो मौला से मिला देता है। उसको ख्वाजा के वसीले से खुदा देता है। उसको ख्वाजा के वसीले से खुदा देता है। जिसको अजमेर बुला लेता है, जिसको अजमेर बुला लेता है, उसको तकदीर बना देता है। उसको तकदीर बना देता है। ख्वाजा उस्मान के दुलारे हैं वो, रब के महबूब के प्यारे हैं वो। इश्क ख्वाजा में जो हस्ती को मिटा देता है, उसको ख्वाजा के वसीले से खुदा देता है। उसको ख्वाजा के वसीले से खुदा देता है। शाह संजर को जो मुश्किल में सदा देता है, उसको ख्वाजा के वसीले से खुदा देता है। उसको ख्वाजा के वसीले से खुदा देता है। जिस पे हो जाता है ख्वाजा का करम, दूर हो जाता है सब उसका गम। जिसको हो जाता है ख्वाजा का करम, दूर हो जाता है सब उसका गम। जब भी आता है वो दरबार नजर, जब
सोई हुई तकदीर जगाना होगा। अजमेर जाकर रसूले खुदा से कह दूंगा कि अजमेर जाकर रसूले खुदा से कह दूंगा, सदा गरीब की सुनते नहीं गरीब नवाज। आके ख्वाजा पिया ने दूर किया है, दूर किया है कुफर जुल्म सितम। अजमेर में आके ख्वाजा पिया ने दूर किया है, दूर किया है कुफर जुल्म सितम। अजमेर में जोग जयपाल खुद ही चूम लिया है, चूम लिया है आके उनका कदम। अजमेर में आके ख्वाजा पिया ने दूर किया है, दूर किया है कुफर जुल्म सितम। अजमेर में आके ख्वाजा पिया ने दूर किया है। एक राजा था पितरी बीरस उस जगह, जब दिया आना सागर पे पहरा लगा। दिया ख्वाजा ने उसको करिश्मा देखा, दिया ख्वाजा ने उसको करिश्मा देखा। ख्वाजा सब पानी कासे में मंगवा लिया, है खुदा की कसम। अजमेरी में कुफर जुल्म सितम। अजमेर में आके ख्वाजा पिया ने दूर किया है, दूर किया है कुफर जुल्म सितम। अजमेर में आके ख्वाजा पिया ने दूर किया है। जोगी जयपाल था एक बड़ा जादूगर, जादू मंत्र चलाया वो लाखों मगर। जोगी जयपाल था एक बड़ा जादूगर, जादू मंत्र चलाया वो लाखों मगर। मान कर ख्वाजा से कलमा पढ़ा है, मान कर हर ख्वाजा से कलमा पढ़ा है खुदा की कसम। अजमेर में आके ख्वाजा पिया ने दूर किया है, दूर किया है कुफर जुल्म सितम। अजमेर में आके ख्वाजा पिया ने दूर किया है, दूर किया है। शान हक वो दिखाए हैं अजमेरी में, हक का ढंका बजाए हैं अजमेरी में। शान हक वो दिखाए हैं अजमेरी में, हक का ढंका बजाए हैं अजमेरी में। दम से ख्वाजा के ममता से दूर हुआ, जब तक मुझे कोई बिखाना था तो कोई
जब तक मुझे कोई बिका न था तो कोई पूछे न था, तुमने खरीद कर मुझे अनमोल कर दिया। कि जब तक तुम्हारा करम का सदका नहीं मिलेगा या गरीब नवाज, और चिल्ला के तेरे दीवाना तुझसे यही कहेगा क्या?